আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের উপরে। আমার পিছনে আছে হার্ডিং ব্রিজ। বর্তমানে আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে দাঁড়িয়ে কুষ্টিয়ার বিখ্যাত 3টি আকর্ষণীয় স্থান একসাথে উপভোগ করা যায়: হার্ডিং ব্রিজ, লালন শাহ ব্রিজ এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। হার্ডিংস ব্রিজের ইতিহাস 100 বছরেরও বেশি সময়ের পুরনো। এই সেতুর নির্মাণকাল 1909 সাল থেকে 1915 সাল পর্যন্ত। হার্ডিংস ব্রিজ পাবনার ঈশ্বরদী উপজেলাধীন পাকশী ইউনিয়ন এবং কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মাঝে পদ্মা নদীর উপর অবস্থিত। 1889 খ্রিস্টাব্দে তৎকালীন অবিভক্ত ভারত সরকার অসম, ত্রিপুরা, নাগাল্যান্ড ও উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার যোগাযোগ সহজতর করার লক্ষ্যে পদ্মা নদীর উপর ব্রিজ নির্মাণের প্রস্তাব করে। পরবর্তীতে 1908 খ্রিস্টাব্দে সেতু নির্মাণের মঞ্জুরি লাভের পর ব্রিটিশ প্রকৌশলী স্যার রবার্ট গেইলস সেতুটি নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন। 1909 খ্রিস্টাব্দে সেতু নির্মাণের সমীক্ষা শুরু হয়। 24,000 শ্রমিক দীর্ঘ 5 বছর অক্লান্ত পরিশ্রম করে 1915 খ্রিস্টাব্দে সেতুটির নির্মাণ কাজ শেষ করেন। তৎকালীন অবিভক্ত ভারতের ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ। তার নাম অনুসারে সেতুটির নামকরণ করা হয় হার্ডিংস ব্রিজ। সেতুটি দিয়ে শুধু ট্রেন চলাচল করে। কুষ্টিয়ার বিখ্যাত বাউল সম্রাট লালন শাহের নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয় লালন শাহ সেতু। সেতুটি হার্ডিংস ব্রিজের পাশেই অবস্থিত। ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে অবস্থিত এই সেতুটি। ঈশ্বরদীর রূপপুরে সেতুর কোল ঘেঁষেই এর দক্ষিণে নির্মিত বাংলাদেশের সবচেয়ে বড় প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 2001 সালে এই সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও 2004 সালে তৎকালীন সরকার এই সেতুটি উদ্বোধন করে। 1971 সালের 14 ডিসেম্বর সারা দেশ থেকে বিজয়ের খবর আসছিল। পাবনার ঈশ্বরদীতে হার্ডিংস ব্রিজে যুদ্ধ বিমান থেকে বোমা হামলা চালিয়ে ব্রিজের একটি স্প্যান ভেঙে ফেলা হয়। সেই বোমার একটি অংশ এখনও মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে চলছে। পাকশীর বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের ডিআরএম কার্যালয়ের সামনে বোমাটি সংরক্ষণ করা আছে। দেশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা ব্রিজ ভাঙা বোমার খোলসটি দেখতে পাকশী আসে। বোমার খোলসটি এখন এই এলাকার মুক্তিযুদ্ধের ধ্বংসযজ্ঞের একটি স্মৃতি হয়ে আছে নতুন প্রজন্মের কাছে। সেদিন যেভাবে হার্ডিংস ব্রিজে বোমা হামলা করা হয়েছিল তার বর্ণনা করেন ঈশ্বরদীর কয়েকজন মুক্তিযোদ্ধা। বহু বছর আগে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর বুকে তৈরি করা হয়েছিল এই ব্রিজটি। তখন পদ্মার জলরাশি আর খরস্রোতা উত্তাল ঢেউ ছিল ভরা যৌবন। সেই পদ্মার যৌবন হয়তো এখন শেষ হতে চলেছে, কিন্তু চিরযৌবনা সেই হার্ডিংস ব্রিজ পদ্মার বুকে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশের অমর কীর্তি হয়ে। বাংলাদেশের উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের অন্যতম সেতু বন্ধন তৈরি করেছে ঐতিহাসিক এই ব্রিজটি। ছাপোষায়ী জীবনে শত কর্মব্যস্ততার মাঝেও এই যে আমাদের দেশের 3টি বিখ্যাত স্থাপনা দেখার সুযোগ হলো, এটা আল্লাহ তাআলার এক বিশেষ রহমত। এক জীবনে নিজের এই সুন্দর দেশকে ভালোভাবে না দেখতে পারার যে একটা আফসোস, সেটা হয়তো সারা জীবনই আমাকে তাড়িয়ে বেড়াবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।